শান্তি, সুখ দুনিয়ার জীবনে আসবে এটা খুব কম। বরং মুমিনের জিন্দেগিতে পরীক্ষা আসা, তারপরে অটল থাকা, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিন তার দুনিয়ার জিন্দেগিতে সব সময় আরামের জীবন পাবে, কখনোই কোনো বিপদ আসবে না। আমেরিকান লোকেরা যেভাবে জীবন কাটায়, আমার ভাই হযরত মাওলানা আব্দুল মজিদ ভাই বলে গেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো কখনো কুদরতের খেলা দেখান। তো লস অ্যাঞ্জেলসে আমরা সাম্প্রতিককালে কুদরতের খেলা দেখলাম এটা, কিন্তু স্বাভাবিকভাবে ওরা দুনিয়াটাকে এতটা ডমিনেট করে। পৃথিবীর যারা প্রভাবশালী, পৃথিবীটাকে যারা চালায়, নেতৃত্ব দেয় রাষ্ট্রীয়ভাবে, দুনিয়াটাকে এতটা ডমিনেট করে, পরিচালনা করে এবং চারদিক থেকে কুণ্ঠাসা করে রাখে। আমরা যারা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশের মুসলমান, তারা দেখতে 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 আমাদের ভিতরে এক ধরনের ইয়াকিন হয়ে যায় যে ওরা যেটা বলবে ওইটা হবে, যেটা বলবে না ওইটা হবে না। এই ইয়াকিনটা আমাদের ঈমান যে ইয়াকিন আমাদেরকে দিয়েছিল, এটাকে ঢেকে ফেলে অনেক সময়। আল্লাহ তাআলার ঘোষণাগুলি আমরা ভুলে যাই। আমরা মনে করতে থাকি আমেরিকা চাইবে, ফ্রান্স চাইবে, ব্রিটেন চাইবে, আর পৃথিবীর ওই দেশ ধ্বংস হইবে না। এটা হইতে পারে না। আমেরিকা চাইবে, ফ্রান্স চাইবে, ব্রিটেন চাইবে, ইটালি চাইবে, জার্মানি চাইবে, আর পৃথিবীর ওই দেশ উন্নত হবে না। এটা হইতে পারে না। আমাদের কাছে এরকম একটা ধারণা হয়ে গেছে, পত্রিকায় পড়তে পড়তে, টেলিভিশনে দেখতে দেখতে, মানুষের গল্প শুনতে শুনতে, চাষ চলে, রাজনীতি করতে 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 আমাদের বুকের মধ্যে এটা ঢুকে গেছে। অথচ এটা সহি না। এটা যে সহি না, এটা আল্লাহ কুরআনে বলছেন, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা যেহেতু ভুলে যাই, আল্লাহ তাআলা মাঝে মাঝে এটা উদাহরণ মাঝে মাঝে পেশ করে দেন। লস অ্যাঞ্জেলসের গল্প তো আপনারা দেখলেন। লস অ্যাঞ্জেলসের গল্পে একটা জিনিস প্রমাণিত হয়েছে। আব্দুল মজিদ সাহেব বলছেন, আমি আবার যোগ করি, প্রমাণিত কি হয়েছে যে পৃথিবীতে যারা টনকে টন বোমা মেরে একটা দেশ ধ্বংস করে দিতে পারে, পৃথিবীর যে কোনো দেশ এবং যে কোনো ভূমি যারা দখল করতে পারে, এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে মুহূর্তের মধ্যে নেতৃত্ব শূন্য করতে পারে, আবার নতুন নেতৃত্ব দিতে পারে, এমন একটা প্রত্যয় যাদের ভেতরে জন্ম নিয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা যে কোনো সময় এমন কিছু বিষয় দিয়ে ধরতে পারে যেটা তারা তাদের সামগ্রিক শক্তি দিয়ে আত্মসমর্পণ করে এটা শেষ করতে পারে। লস অ্যাঞ্জেলস একটা উদাহরণ। শুধু লস অ্যাঞ্জেলসের উদাহরণ দেখলে তো হবে না। গত 2-3 বছর আগে, 4 বছর আগে আমাদের কাছাকাছি দেশ, যদিও সীমান্ত আমাদের সাথে না, এশিয়ার দেশ আফগানিস্তানতে আমেরিকার সৈনিকরা খুব আদর পায়ে গেছে না পালাইতে পালাইতে গেছে বলেন? পালাইতে পালাইতে। কিন্তু আপনাকে বলি, আমার সামনে যারা বসে আছেন এবং আমরা মঞ্চে যারা বসে আছি, 1-2 আল্লাহওয়ালা মানুষ এমন পাওয়া যেতে পারে যারা আমেরিকা পালায় যাওয়ার 5 বছর আগে থেকে বলছে যে আমেরিকা পালাবে। আমি আমার নিজের কথা বলতেছি। যখন আমি দেখতেছি সংলাপ হচ্ছে আমেরিকানদের সাথে আফগান মুজাহিদদের, তালেবান নেতাদের, কাতারে মাঝে মাঝে সংলাপ হচ্ছে, সংলাপটা লম্বা সময় ধরে চলেছে পর্যায়ক্রমে, তখন আমার কাছে একটা হাস্যকর ব্যাপার মনে হয়েছে যে আমেরিকা সংলাপ করছে, এদেরকে ক্ষমতা দিয়ে চলে যাবে। আমেরিকা তো দেশটাকে ধ্বংস করে দিয়েছে 2001-এর পর থেকে, বোমা মারতে মারতে, উসামা বিন লাদেন সাহেবকে খুঁজতে খুঁজতে, চেষ্টা করতে করতে ওই দেশ তো শেষ করে ফেলেছে। এরা আর এই দেশ এদেরকে কিভাবে দায়িত্ব দিবে? আমার কাছে এটা একটা অলৌকিক, অসম্ভব, অবাস্তব জিনিস মনে হয়েছে। কারণ আমি পত্রিকা পড়ছি বেশি, রাজনীতির খবর বেশি নিয়েছি। রাজনীতির খবর বেশি নেওয়ার কারণে কোরআন এবং সুন্নায় যে ভবিষ্যৎবাণী বেশি বেশি করা হয়েছে, ওইটার চেয়ে নগদ খবরগুলো আমাদের মাথায় বেশি ঢুকে গেছে। আমি আমার কথাই শুধু বলছি না, আমার মতো লাখো কোটি মানুষের কথা বলছি। গোটা পৃথিবীর মানুষ 99.99% মানুষ মনে করেছে আমেরিকা আবার আফগানিস্তান থেকে পালাবে কেন। কিন্তু আমেরিকা এই গত 20 বছরে আফগানিস্তানে তার সৈন্য বাহিনী, তার লড়াই, তার বোমা মারতে মারতে এমন একটা অসহায় পর্যায়ে গেছে, পরে তারা কেমনে পিছাবে এটার জন্য বারবার দরবার করছে। দরবার করে আফগানিস্তানের যারা মূল মালিক, ওই জনগণের প্রধান অংশ তালেবানদের হাতে রাষ্ট্র দিয়ে চলে গেছে। রাষ্ট্র দিয়ে চলে যাওয়ার পরে আমাদের বিশ্বাস হয়েছে যে পৃথিবীতে যারা সুপার পাওয়ার হিসাবে আখ্যায়িত, যাদের ভয়ে বাংলাদেশকে যদি আমেরিকা কালকে একটা ধমক দেয়, খালি ধমক,
কোনো বোমা পাঠানোর দরকার নাই, একটা ধমক দেয় যদি। পাকিস্তান, বাংলাদেশ, আমি শুধু আমাদের দেশ আলাদা করব না, এই লেভেলের কোন দেশকে আমাদের রাষ্ট্র যারা চালান তাদের অনেকেই নতুন করে অজু করা শুরু করবে, মনে করবে যে আগামীকাল এটা ঘটে যাবে। কিন্তু তালেবানরা আমেরিকাদেরকে এমন ভাবে টাইম দিচ্ছে যে আজকে কালকে পরশুর মধ্যে যেতে হবে। তারা তো গেছেই, তাদের সঙ্গে যে সাঙ্গপাঙ্গরা ছিল, ওই দেশের দালালরা ছিল। আমি আমার জীবনে তারাকান্দার ময়মনসিং পর্যন্ত পেট মোটা বাসের মধ্যে ছোটকালে ছাদের উপরে উঠা লড়ছি অনেক। আগে আমাদের এই রুটগুলিতে, আপনারা কিশোরগঞ্জের রোডেও দেখবেন পেট মোটা বাস চলতো, পিছনে সিঁড়ি থাকতো, সিঁড়ি দিয়ে আমরা ছাদের উপরে উঠতাম, তারপরে আমাদেরকে নিয়ে যেত, আর গাড়ি খালি দুলতো, রাস্তা ভাঙ্গা ছিল। কিন্তু মানুষ যে লটকি পাইরা বিমানে উঠে আর বিমানে মুড়ির টিনের মতো জায়গা কইরা পাঁচড়াপাঁচড়ি করে এক দেশ থেকে আরেক দেশে যায়, এটা আমেরিকাকে যখন তালেবানরা আফগানিস্তান থেকে চড়াইতে চড়াইতে বের করে দিল, ওই সময় আমরা এই উদাহরণটা দেখলাম। ঘটনা এখানে শেষ হয় নাই। আমেরিকা চলে যাওয়ার পরে আমি নিজে বলতেছি, আমি নিজেও দুর্বল ছিলাম। আমাকে অনেক রাজনীতি বিশ্লেষকরা বলতেছে আফগানিস্তানের এই মোল্লারা কি দেশ চালাইতে পারবে। আমি বলছি আমারও সন্দেহ হয়, পারবে কি পারবে না, কারণ দেশ তো ফুকলা হয়ে গেছে। অর্থনীতি তো একটা জটিল জিনিস, আমদানি রপ্তানি লাগবে, দেশের উৎপাদন লাগবে, বিদেশের শক্তির সাথে লেনদেন লাগবে, অনেক কিছু লাগবে। বড় বড় প্রভাবশালী রাষ্ট্ররা তাদের অর্থনৈতিক সহযোগিতা লাগবে, বিশ্ব ব্যাংক লাগে, IMF লাগে। আমাদের তো দেখেন, অর্থনীতির কথা শুনলে, ডলারের কথা শুনলে, মুদ্রাস্ফীতির কথা শুনলে, অর্থনৈতিক অবরোধের কথা শুনলে আমরা ডরায় হাত পা একদম পেটের ভিতরে ঢুকে পড়তে থাকি। আফগানিস্তানের তালেবানরা ক্ষমতায় নেওয়ার পরে যখন অর্থনৈতিক হিসাব আসলো যে এরা তো দেশ চালাইতে পারবে না, আমেরিকা কিন্তু কায়দা করে গেছে, গেছে তো ঠিকই, দেশ কিন্তু মৌলবীরা চালাইতে পারবে না। সবাই এটা বিশ্বাস করছে, অর্ধেক অর্ধেক মানে সত্য মনে হয়েছে, কারণ দেশটা তো এত বছর যাবত যুদ্ধ চলছে, এত বড় কোনো শিল্প কারখানা, কলকারখানা, আমাদের মতো গার্মেন্টস নাই, বড় কোনো বিশাল কোনো ব্যবসা নাই, দেশটা দাঁড়াবে কিভাবে? কিন্তু আজীব জিনিস হলো, আমাদের দেশের পত্রপত্রিকা গুলো লিখলো এই দেশটা দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। আমরা 6 মাসের মাথায় দেখলাম শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল আর আফগানিস্তান দাঁড়ায় গেল। আল্লাহ তাআলা এক এক সময় এক একটা কুদরতি নিশান দেখা, এটা দুনিয়াতে সব সময় ঘটে না। সব সময় যে ঘটে না, মাঝে মাঝে ঘটে, মাঝে মাঝে ঘটে শুধু ইমানের বারুদটাকে প্রজ্বলিত করার জন্য। কথা তো আল্লাহ বলেই দিয়েছেন কোরআনে, কথা তো বলেই দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। সব যদি দুনিয়াতে ঘটান তাহলে আখিরাতে ফল দিবেন কিভাবে? সব যদি দুনিয়াতেই ঘটিয়ে ঘটিয়ে দেখান তাহলে উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত কেন ঝরাইলেন? সব যদি দুনিয়াতেই ঘটান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে অসহায় কেন হয়ে গেছিলেন? দুনিয়াতে আল্লাহ তাআলা বেশিরভাগ কাজ দুনিয়ার পদ্ধতিতেই ঘটান। যার শক্তি থাকে সে সামনে থাকে, যে লড়তে পারে সে আগাইতে পারে, যার আসবাব থাকে, যার আয়োজন থাকে সে টিকতে পারে, যে থাকে না সে টিকতে পারে না। এটা হলো দুনিয়ার নেচার, দুনিয়ার স্বভাব। আর দুনিয়া দারুল আসবাব, উপকরণের জগৎ, এখানে এভাবেই চলে। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত উপকরণ, সমস্ত শক্তি, সমস্ত বৃত্ত, সমস্ত প্রভাব, অস্ত্র, বোমা, ট্যাঙ্ক, কামান, এই সব কিছুর পরে এমন কিছু জিনিস রাখেন, দেখায় দেন যে যারা আমার হয়ে খাটে, যারা দিনের পথে থাকে, আমার মদত তাদের সঙ্গে থাকে। আর যারা আমার নাফরমানি করে, গোটা দুনিয়ার উপর রাজত্ব কায়েম করলেও আমি যদি সুইচ টিপ দেই তাদের অসহায় হওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। এটা দুনিয়ায় আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান। সুনামির সময় দেখেন, আমেরিকার কথা ভুলে যান, সুনামি যখন হয়েছিল কয়েক বছর আগে, খালি সমুদ্রের নিচে ভূমিকম্প হয়েছে, সমুদ্রের ভূমিকম্পরে সুনামি বলে, আর পানি উপরে উঠে পড়ছে পাহাড়ের মতো, উঠা স্রোতের মতো পাড়ের দিকে আসতে শুরু করছে। 1 ঘন্টা লাগে নাই, লাখ লাখ মানুষ মারা গেছে। ওরা কামান বন্দুক দিয়ে কিছু করতে পারে। আপনি বড় বড় ভূমিকম্প গুলো দেখেন, আমাদের দেশে হোক আর আমেরিকায় হোক, যদি ভূমিকম্প হয় বড় মাপের, শক্তি দিয়া, টাকা দিয়া, অর্থ দিয়া, বৃত্ত দিয়া কেউ কিছু করতে পারবে না। আল্লাহর যেটা ফায়সালা হবে এটা কুদরতি ভাবে হবে। ভূমিকম্প নিয়ে রাষ্ট্রগুলি যে প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতিগুলি কি ধরনের জানেন? দাপন কাপনের প্রস্তুতি, ভূমিকম্প ফিরানোর প্রস্তুতি না।
ফায়ার ব্রিগেডকে রেডি করে, কেন? ধ্বংসস্তূপ থেকে মানুষকে কেমনে বের করা হবে। আমি এটা নিয়ে অনেকদিন পড়ছি, যখন ভূমিকম্প নিয়ে সরকারের আয়োজন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এটা নিয়ে উদ্বিগ্ন। আমি পেপারগুলো ঘাটার চেষ্টা করছি, নেটে সার্চ দিচ্ছি যে সরকার ভূমিকম্প কেমনে ফিরায়, একটু দেখি, বোঝার চেষ্টা করি। পরে দেখি ফিরানোর কোনো রাস্তা নেই। সরকার গোটা ব্যবস্থাপনা হইল হোমিওপ্যাথি, সার্জারি কোনো সিস্টেম নেই এখানে, হোমিওপ্যাথি সিস্টেম সব। কি বলে? ভূমিকম্প হইলে আপনি 5 তলায় থাকেন, 7 তলায় থাকেন, পিলারের পাশে দাঁড়াবেন। ভূমিকম্প হইলে দৌড়াদৌড়ি করবেন না, মানে ভূমিকম্প হয়ে যে ক্ষতিটা করবে এটা তো করবে, এটা তো আমরা ফিরাইতে পারবো না। আপনি পসিবিলিটি বাড়ান আপনার বেঁচে থাকা, আপনি পিলারের পাশে দাঁড়ান, ছাদটা আরেক দিকে পড়বে, দৌড়াদৌড়ি করেন না, তাইলে শেষ হয়ে যাবে। আর বলে যে ঘরের মধ্যে আলগা আলগা বড় বড় রাখবেন না, আলমিরা রাখবেন না, উঁচা উঁচা এরকম রাখবেন না, এটার উপরে এসে পড়বে। এই নসিহত গুলি করে, যেগুলি হোমিওপ্যাথি ছাড়া আর অন্য কিছুর মধ্যে আপনি পাবেন না। আর কি বলে যে আপনি ধ্বংসস্তূপের ভেতর থেকে কিভাবে বের করা হবে মানুষদেরকে, এটার জন্য ফায়ার সার্ভিসের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হয়। বলা হয় এটা হইলে এটা হইতে পারে, মাথায় বালিশ দিবেন, নুয়ে যাবেন, ওইদিকে যাবেন। সব হইল না পারার পরে যেটা করবেন ওই কথাগুলি বলা হয়। আজকে আপনাদেরকে আরেকটা কথা বলি। গত 1 বছরের চেয়ে বেশি সময় যাবত একটা দেশকে ধ্বংস করা হয়েছে, দুনিয়াতে একটা অঞ্চলকে ধ্বংস করা হয়েছে। বলেন তো নাম কি? গাজা, ফিলিস্তিনের একটা অংশ। এখন পুরা ইসরায়েল এবং আমেরিকা, যারা এতদিন একসঙ্গে হয়ে এদেরকে মারছে, আমেরিকা পেছন থেকে সহযোগিতা দিচ্ছে। গত কাল এদের সিজ ফায়ার বলা হয়, যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হয়েছে। পাশ হওয়ার পরে বন্দি বিনিময় শুরু হয়েছে। আমি যারা সচেতন তারা বুঝবেন, আমি শুধু আপনাদেরকে একটা কথা মনে করাই দিই। ইসরায়েল পুরা জায়গাটা ধ্বংস করে দিচ্ছে, বড় বড় লিডারদেরকে মেরে ফেললো, বাচ্চাদেরকে মারলো, শিশুদেরকে মারলো, এখানে কোনো বিল্ডিং তেমন অক্ষত নাই, হাসপাতাল ধ্বংস করলো, মসজিদ ধ্বংস করলো, সব কিছু শেষ করলো। ট্রাম্প সাহেব নির্বাচিত হয়ে আইসা বেনিয়ামিন নেতানিয়াহুর একটা ধমক দিয়া কইল, তাড়াতাড়ি সিজফায়ার করো, বিনিময় চুক্তি করো এবং তোমরা যুদ্ধবিরতিতে যাও। আমরা দূর থেকে শূন্য মনে করছি ট্রাম্প বিরাট নাজমে তালিমাতের কাজ করে দিচ্ছে, ধমক দিয়া ছাত্র সাইজ করে দিচ্ছে। আসল ঘটনা তো এটা মনে হয় নাই আমার কাছে, এটা কোনো পত্রিকায় আসে নাই। যেটা মনে হয়েছে এটা আমি আপনাদেরকে বলি। ট্রাম্প আসার পরে বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পরে কইছে, আমারে ধমক দেন, ধমক দিয়া সিজফায়ারটা বাস্তবায়ন করেন। আমি তো বলতে পারতেছি না যুদ্ধ থামায় দিতে চাই, আপনি আমার উপর একটা চাপ তৈরি করেন, করে তাড়াতাড়ি সিজফায়ার বাস্তবায়ন করেন। ওই দেশ যতটুকু ধ্বংস করার করছি, কিন্তু যেই কারণে করছি তার কোনো ফায়দা আমার হবে না। কারণ তাদের এই সকল আক্রমণের উদ্দেশ্য ছিল হামাস যাদেরকে উঠায় নিয়ে আসছে এদেরকে যে কোনো মূল্যে তারা উদ্ধার করে নিয়ে যাবে। এটা তাদের চ্যালেঞ্জ ছিল, ইসরায়েলের চ্যালেঞ্জ ছিল, আমেরিকার চ্যালেঞ্জ ছিল যে হামাসের চড়া মূল্য দিতে হবে ফিলিস্তিনিদেরকে, গাজার বাসিন্দাদেরকে, এবং এই বন্দীদেরকে আমরা ঠিকই উদ্ধার করব। তারা দেশ ধ্বংস করে ফেলেছে, বিল্ডিং শেষ করে ফেলেছে, বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, মহিলাদেরকে হত্যা করেছে, হাসপাতাল ধ্বংস করেছে, মসজিদ ধ্বংস করেছে। তাদের একটা লোককেও মাটির তল থেকে বের করতে পারে না। এখন মুজাহিদরা বের করে যে কয়টারে দিতেছে, এই কয়টারে নিয়ে নিয়ে বাসে উঠে যেতেছে। আজকের পত্রিকা দেখেন, পোর্টাল দেখেন, আজকের নিউজ দেখেন, বন্দি বিনিময় হচ্ছে, ফিলিস্তিনিদেরকে ছাড়ছে। মনে হয়েছিল সব শেষ, কাসসাম বাহিনী শেষ, মুজাহিদ বাহিনী শেষ, পুরা হামাস শেষ। ওরা আবার বীর দর্পে আইসা বন্দি বিনিময় করতেছে। 5 জন, যে 5 জনকে দিব ওই 5 জনকে ইসরায়েল বুঝা পাবে, বাকিদেরকে পাবে। দেশটা শেষ করে দিচ্ছে, বলা হয় যে টানেল গুলো ধ্বংস করে দিচ্ছে। এই বন্দীদেরকে কই রাখছে এটা এরাও জানে না, এদের মানে দুনিয়াবি ক্ষুধা যারা এরাও জানে না। এরা এত বোমা মারলো, এত কিছু শেষ করলো। হামাসের কোন দুর্গের মধ্যে এই বন্দীদেরকে আটকায় রাখছে যাদেরকে ইসরায়েলতে আনছে, এটা এরা এখনো খুঁজে বের করতে পারে নাই, সামনেও পারবে না। এটা আল্লাহ তাআলার একটা কুদরত। এই জন্য মুসলমানদের জিম্মাদারি হইল ইমানের উপরে অটল থাকা, ভয় না পাওয়া, কোন সময় ভয় পেয়ে ইমানের জায়গা থেকে না সরা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা কালামে পাকে বলতেছেন, নিশ্চয় ওইসব মানুষ যারা বলে যে আমার প্রভু হলেন আল্লাহ আর কেউ না,
এই কথাটা বলার পরে আর লড়াচড়া করে না, এটার উপরে অটল থাকে। ঝড় আসুক, ঝাপটা আসুক, বোমা আসুক, তীর আসুক, সমালোচনা আসুক, এক আল্লাহ বলার মানে কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমার রব একজন আল্লাহ, এই কথা বলার অর্থ কি? বলার অর্থ হইল এক আল্লাহকে মানি, আল্লাহ যে নবীকে পাঠাইছেন এই নবীকে মানি, আল্লাহ যে শরীয়ত পাঠাইছেন শরীয়তকে মানি, আল্লাহ তাআলা যে কোরআন নবীর উপরে নাজিল করছেন এটাকে মানি, হাসর নাসরকে মানি, জান্নাত জাহান্নামকে মানি, কদরকে মানি, ফেরেশতাকে মানি, সাবেক নবীদেরকে মানি, সাবেক আসমানি কিতাবদেরকে মানি, কিতাবগুলোকে মানি। আমি যা যা মানা দরকার তা মানি, এবং দিনের উপরের মধ্যে যা যা ফরজ আছে এটার উপরে আমি আমল করি। ক্বালু রাব্বুনাল্লাহ তর্জমার মধ্যে সবটুকু কথাই আছে। আমি যারা বলে যে আমি এক আল্লাহ মেনেছি, এক আল্লাহ মেনেছি মানে হইল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবুয়তকে আমি মেনেছি, শেষ নবীর নবুয়তকে। আর কি? শেষ নবীর নবুয়ত মানার মানেই হলো নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে আলিফ সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত আমি মানি। কোরআন শরীফ সবটুকু মানার মানে হলো হাসর নাসর কিয়ামতকে আমি মানি, হাসর নাসর কিয়ামত মানি, জান্নাত এবং জাহান্নাম আছে এটাকেও আমি মানি। মানুষের আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার একটা পুনর্জীবন আছে, মানুষ আবার অনন্তকালের জন্য জীবিত হয়ে উঠবে, আর মরবে না, আমি এটাকেও মানি। এই কথাটাকে যে মানবে আর নেক আমলের উপরে থাকবে, সুম্মাস্তাকামু, অবিচল থাকবে, অটল থাকবে, লড়বে না, ভয় পাবে না, নড়ে যাবে না, পালাবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের উপরে ফেরেশতারা নাজিল হয়ে বলবে আপনারা ভয় পায়েন না, দুশ্চিন্তাও করেন না। কুনতুম তুআদুন, আপনারা ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আপনারা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। নবীরা যেগুলি সুসংবাদ আপনাদেরকে দিয়েছে, আসমানি কিতাবে যে সুসংবাদ আপনারা পেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন সকল মুমিন, পাক্কা সাচ্চা মুমিন মউতের সময় ফেরেশতাদের কাছ থেকে এই সুসংবাদটা পাবে। এই জন্য প্রতিকূল সময় দেখলে ভয় না পাওয়া। আজকে তো দেশে একটা পরিবর্তিত পরিস্থিতি এসেছে, আর গোটা পৃথিবীতে মুসলমানদের অনেক রকমের দুর্যোগ যাচ্ছে, আরো আগে থেকে যাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশের মুসলমানরা কষ্টে আছে, আমাদের চেয়ে অনেক বেশি কষ্টে আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের ঈমান কত সাচ্চা। একটা মসজিদে টোকা দিতে যায়, নারী পুরুষ সবাই বের হয়ে আসে। ওরা অনেক মূল্য দিয়ে দিনটাকে ধরে রাখছে। ইউরোপ আমেরিকায় অনেক মুসলমান 50 কিলোমিটার পাড়ি দিয়ে গিয়ে নামাজ ধরে, মক্তবে ভর্তি হয়, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখায়। অনেক মুসলমান, সবাই না, অনেকে আবার মুরতাদও হয়ে যেতে থাকে। ওখানে যাওয়াটা খুব লোভনীয় জীবন না। ফ্রান্সে চলে যায় অনেকে, আমেরিকায় চলে যায়, জার্মানিতে চলে যায়, যাইতে মানা করছি না, কিন্তু দিনের উপরে অটল থাকার মেজাজ নিয়ে যারা যায় তারা ওইখানে গিয়ে মূল্য দেয়, ওইখানে গিয়ে কষ্ট করে দিন শিখার জন্য মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে তারা টিকে থাকে। তাদের হাল আমাদের চেয়ে অনেক সুন্দর হয়ে যায়। আর বিশাল একটা শ্রেণী হারিয়ে যায়, বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মূল্যবোধ পরিবর্তিত হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। নামাজ রোজা তো অনেক দূরের জিনিস। ওই মেয়ে আর ছেলে 18 বছর পার হওয়ার পরে আরেক বন্ধু বা বান্ধবীকে নিয়ে বাসায় এসে বাবাকে মাকে পরিচয় দেয়, ও আমার বন্ধু, ও আমার বান্ধবী, এখন আমরা একসঙ্গে থাকি, বাবা কেমন আছো, কেক খাও, ফুর্তি ফার্তা করে আবার চলে যায়। এখন তাদের জীবন তাদের মতো স্বাধীন। মুসলিম, বাঙালি মুসলিম, নামাজি বাবা আর মা চোখ মুছতে মুছতে তাকায় থাকে। এই গল্পগুলি যারা ওইখানে থাকে তাদের কাছ থেকে আমি শুনেছি। এই জন্য যারা যাবে ওইখানে যায়, যারা লড়াই করে টিকে থাকে, তাদের হাল আমাদের চেয়ে সুন্দর। আফ্রিকায় অনেক মুসলমান লড়াই করে টিকে আছে। মুসলমানদের জিন্দেগি ইস্তেকামতের সাথে টিকে থাকা, এবং ইস্তেকামত দুই রকম। একটা হলো অভ্যন্তরীণ যে ভাঙচুর হয়, এটার মধ্যে ইস্তেকামত রাখা। অভ্যন্তরীণ ভাঙচুর কি? নফসের তাড়না, শয়তানের তাড়না, গুনার দিকে নিয়ে যাওয়া, অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া, ঘুষ, অন্যায়, অপরাধ, চৌর্যবৃত্তি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার, অহংকার, যে মাদকতা তৈরি করে আমাদের জীবনের মধ্যে, এটার মধ্যে লিপ্ত হয়। এটা হলো একটা ক্ষতি। আরেকটা ক্ষতি কি? আরেকটা ক্ষতি হলো দিন থেকে সরে যাওয়া, দিনের আমল থেকে সরে যাওয়া, সাধারণ নেক আমল থেকে সরে যাওয়া। এই জন্য এই দুইটা হালত থেকে মুক্ত থাকাই হলো ইস্তেকামতের সাথে দিনের উপরে থাকা। এটা আমাদের জিম্মাদারি। দেখেন, ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখব
প্রতিকূল সময়ে মুসলমানদের অনেক ভালো কাজ শুরু হয়েছে। খারাপ সময় যেটাকে বলে মানুষ, যে সময়টা খুব খারাপ সময় যাচ্ছে, ওলামায়ে কেরাম মানা করেন সময়কে খারাপ বলতে, সময়কে গালি দিতে, কিন্তু আমরা পরিস্থিতি বোঝানোর জন্য সমাজে একটা কথা চালু আছে, কয় ওনার এখন টাইম খারাপ, ওনার এখন সময় খারাপ, এখন তার ব্যবসা ভালো না, এখন ক্ষমতা হাতে নাই। মুসলমানদের আরো 100 বছর আগে থেকে সময়টা খারাপ যাচ্ছে। 100 বছর আগে খেলাফত ব্যবস্থা ছিল 1924 পর্যন্ত, 2025 100 বছর পরে আপনাদের সাথে কথা বলতেছি। খেলাফত ব্যবস্থা যখন ছিল, পৃথিবীব্যাপী মুসলমানদের একটা ত্রাস ছিল, মুসলমানদেরকে আমল দিয়ে গণনা করা হতো, মুসলমানদের অনেক কিছু বুঝে চলা হতো। ইউরোপ আমেরিকার মতো দেশগুলো মুসলমানদের অনেক কিছু বুঝে শুনে চলতো। তখন খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পরে পৃথিবীতে মুসলমানদের একটা দুর্দিন আসছে। এই দুর্দিনটা লম্বা হচ্ছে। আমাদের দেশের রাজনৈতিক অবস্থার নানা রকম পরিবর্তন হয়, আমি বিশ্ব পরিস্থিতির কথা বলছি। দুর্দিনটা অনেক লম্বা হয়। যে গাজাকে 1 লাখ করে মার দিল, একটা আরব রাষ্ট্র সাহস পায় না। আমরা অনেক কষ্ট পেয়েছি। কষ্ট পেয়েছি কেন? প্রভাবশালী আরব রাষ্ট্রগুলো লড়লো না কেন, কথা বললো না কেন? কিন্তু ভিতরের কথা আরেক রকম। ভিতরের কথা হলো, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কি জানি ব্লিংকেন কি বলে নাম, এইটা কয়দিন পরে পরে আরব দেশগুলোতে গেছে, গিয়া এক একজন আরব রাষ্ট্র প্রধানগুলিকে আলাদা দেখা করে ভয় দেখাইছে, তোমার দেশে যদি বোমা চাও কথা বলো না, চুপচাপ থাকো, দেখো কি না, আমরা ব্যবস্থা করতেছি। সবগুলি রাষ্ট্রকে ভয় দেখায় রেখে দিচ্ছে। তারা ত্রাস সৃষ্টি করে চলে। এখন কোন মুসলমানকে, রাষ্ট্রকে, দেশকে আলাদা করে ছাগলের মতো জবাই করতে থাকলে অন্যরা পাশে এসে দাঁড়াতে সাহস পায়। কিন্তু মনে রাখবেন, পরিস্থিতি ইসলামের ইতিহাসে এরকম থাকে না। যখন সালাউদ্দিন আইয়ুবী জন্ম নিয়েছেন, ক্রুসেড যুদ্ধের ইতিহাস 1000 থেকে 1100 অথবা 1100 থেকে 1200, এর মধ্যে একটা সময় আসছে যে 88 বছর বা 87 বছর পর্যন্ত পুরো বাইতুল মুকাদ্দাসটা খ্রিস্টানদের হাতে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাস বিজয় অর্জন করার পরে আর বর্তমান সময় পর্যন্ত ইসরায়েলের হাতে, এখনো কিন্তু ইসরায়েলের হাতে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট ভাবে দখলে না। ইসরায়েল নিয়ন্ত্রণ করে, কিন্তু দখলে ইসরায়েলের হাতে না। এটার সাথে জর্ডানের কিছু চুক্তি আছে, জাতিসংঘের কিছু আইন কানুন আছে। ইসরায়েল তার সৈনিক দিয়ে নিয়ন্ত্রণ করে, কিন্তু আপনি পশ্চিম তীরের মুসলমানরা ঠিকই তারাবি পড়তে চলে যায় মসজিদে, বন্দুক দিয়ে পার দেয়, গুলি করে, গুতা মারে। আপনি যে ভিডিওগুলি যদি দেখেন, আমরা তো এমনি নামাজে শরীক হই না, কিন্তু পশ্চিম তীরের মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা এইভাবে বন্দুক ধরে রাখে, মহিলারা, বাচ্চারা, পুরুষরা, বৃদ্ধরা এর মধ্যে দিয়ে জামাতে সামিল হইতে থাকে। ফজরের জামাতে, জোহরের জামাতে, আসরের জামাতে, মাগরিবের জামাতে, তারাবির জামাতে ধাক্কা মারতে থাকে, ওদেরকে অপমান করে, রাস্তায় ফেলে মেয়েদেরকে টানতে থাকে। তারা বাইতুল মুকাদ্দাস থেকে নিজেদেরকে আজাদ করে না, মুক্ত করে না, আলাদা করতে রাজি হয় না, মনে করে এটা আমার প্রাণের চেয়ে গুরুত্বপূর্ণ। এখনো পুরোপুরি ইসরায়েলের হাতে আসে নাই, নিয়ন্ত্রণটা তাদের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এসেছে। এরপর থেকে এখনো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আছে। মাঝখানে 88 বছর ক্রুসেডাররা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে। ক্রুসেডার কাদেরকে বলা হয়? খ্রিস্টান ধর্মযোদ্ধাদের। 1000 সনের পরে কয়েকশো বছর পর্যন্ত তারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপ সহ এই জায়গাগুলিতে মুসলমানদের সঙ্গে একটা লড়াই করছে, এবং যেখানে যেখানে তাদের দখলদারিত্ব করা দরকার মনে করেছে ওইখানে করেছে। আপনি ক্রুসেড যুদ্ধ নামে আপনি গুগলে সার্চ দিলেও ইতিহাসটা পাবেন। আজীব জিনিস হলো, যখন তাদের দখলে পুরা বাইতুল মুকাদ্দাস 88 বছর, যখন তাদের দখলে পুরা ফিলিস্তিন অঞ্চল, তখন তার ইসরায়েল হয় নাই, যখন তাদের দখলে ওই সব এলাকাগুলো, ওই সময় সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়েছে। খারাপ সময়ে মুসলমানদের, কথিত খারাপ সময়। ওনার জন্ম হওয়ার পরে উনি যেই বাহিনীতে, যেই দেশে জন্ম হয়েছে, সুলতান নুরউদ্দিন জঙ্গির আমলে আস্তে আস্তে উনি সেনাপতি হয়েছেন, বাহিনীর মধ্যে যোগ দিয়েছেন। ওনারা ছোট কাল থেকে দুইটা জিনিস দেখেছেন। একটা হলো মুসলমান মাই খেতেছে, বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে নাই। আরেকটা কি? আরেকটা হলো আমাদের এটা থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। একটা প্রতিকূল সময়, আমরা ব্রিটিশ আমলে যেরকম ছিলাম, ব্রিটিশরা আমাদেরকে দখল করে রেখেছে, আলেমরা লড়াই করেছে যে এখান থেকে মুক্ত হইতে হবে। এই ইতিহাস বাঙালি মুসলমান কম জানে যে আলেমরা কতটা লড়াই করেছে। অন্য অনেক লড়াইয়ের
কথা আলোচনা হয়, কিন্তু 200 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে গোটা হিন্দুস্তান, তৎকালীন 1947 পূর্ব হিন্দুস্তান মানে পাকিস্তান, বাংলাদেশ, ভারত টোটালটা, তখন বিভক্ত হয় নাই দেশ, গোটা হিন্দুস্তানের আলেমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বারবার 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 লড়াই করেছে। বালাকুর যুদ্ধে হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হয়েছে, ইসমাইল শহীদকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা করছে রঞ্জিত সিং, শিখদের প্রধান একজন রাজা, কিন্তু এটা ইংরেজদের ইন্ধনে করেছে। সে ইংরেজদের আশ্রয়ে, ইংরেজদের মদদে একটা বড় রাজা ছিল। আর সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহের অনুসারীরা পরবর্তী সময়, ওনার যারা অনুসারী, তারা উপমহাদেশ রূপে ছড়িয়ে পড়েছেন, লড়াই করেছেন। উনার অনুসারীরা 1866 সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। 1857 সনে সিপাহী বিপ্লব হয়েছে ভারতবর্ষে। সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে পুরা ইন্ডিয়ার রাজত্ব নিয়ে নিয়েছে ব্রিটিশ রানীর হাতে, আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। পুরা দেশটাকে আরো কঠোর নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। কিন্তু আলেমরা চিন্তা করলেন, আগেও লড়াই করেছি, পরেও লড়াই হবে হয়তো, কিন্তু মুসলমানদের ইমান বাঁচানো আর লড়াই, দুইটা কাজ একসঙ্গে শুরু করতে হবে। তাহলে কি করতে হবে? আমরা এমন একটা প্রতিষ্ঠান করি যেখানে কোরআন শিখবে মানুষ, হাদিস শিখবে, দ্বীন শিখবে, পাক্কা আলেম হবে। ওনারা 9 বছর পরে, সিপাহী বিপ্লবের 9 বছর পরে, দেওবন্দ নামক জায়গায় উত্তর প্রদেশের একটা খুব